This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই যে ছবিটা যেটাতে আমি কাঁধে নিয়ে রয়েছি, খেয়াল করে দেবেন আমার চোখ থেকে অল্প অল্প করে জল পড়ছে। আমার মনে হয়েছিল ভাইকে কাঁধে নিয়ে স্লোগানটা দিলে আরও একটু মানে জোর হবে, শক্তি হয়, মানুষ দেখুক মাঠের বাইরে যদি কোনো অন্যায় অবিচার হয় সেখানে লাল হলুদ সবুজ বেলুন সবসময় একই সাথেই থাকবে, সেখানে কোনো আলাদা কোনো জায়গা নেই। আমরা সবাই আমাদের বোনের জন্য গেছিলাম, আমার দিদির জন্য গেছিলাম, আমাদের যারা আটকাচ্ছিল তাদের মা বোনের জন্য গেছিলাম, আমাদের সাথে সাথে যে আমাদের ফ্যামিলি গেছিলো তাদের জন্য গেছিলাম, আমরা সবার জন্য গেছিলাম কালকে। হ্যাঁ, আমি মানে কালকে আসলে আমার দোকানে রাত্রেবেলা একজন মানুষ আছে, উনি বলেন যে তুমি কালকে থেকে দোকান লাগাবে না। আমাকে একটা অপরিচিত লোক, আমি তাকে চিনি না, আমাকে বলেছিল তুমি কালকে দোকান লাগাবে না, কালকে থেকে দোকান লাগাবে না। জানি না কাল কি করতে পেরেছি কিংবা কিছু বিচার কবে পাবো কি পাবো না, বাট আমাদের বাংলা ফুটবল দেখিয়ে দিল যে আমরা যদি একসাথে দাঁড়াই কোনো বাধাই কিছুই আমাদের আটকাতে পারে না। কাল যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন সেই সমর্থকরা বলছেন বাড়ি ফেরার পর নাকি বহু প্রতিবাদীকে স্থানীয় থানার থেকে ডেকে পাঠানো হয় বা আটক করা হয়। আমার কথা তো একটাই, প্রতিবাদ কিন্তু বালির মতো, জানেন তো, হাতে মুঠো করে শক্ত করে ধরার চেষ্টা করলে লাভ হয় কি? হাতের মুঠোয় যতই বালি নিন না, মুঠো যত শক্ত করার চেষ্টা করবেন দেখবেন বালি আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে, কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। তিলোত্তমার বিচারের দাবিতে যারা সামিল হয়েছেন তারা তো সমাজের কোনো নির্দিষ্ট শ্রেণী নন। তিলোত্তমার বন্ধুরা প্রথমে আন্দোলনে সামিল হয়েছেন, আর তারপর কারা সামিল হয়েছেন? আপনার আমার বাড়ির মেয়েরা। একটা ছবি এখানে দেখাবো না, মানে বাচ্চাদের ছবিগুলো এই সমস্ত জটিল বিষয়ে নাই বা জড়ালাম, কিন্তু ছবিটা আমার মনের মধ্যে রয়ে গেছে। আমার ধারণা আপনারা যারা ওই সোশ্যাল মিডিয়ায় রিলসগুলো দেখেছেন আপনাদের মনের মধ্যেও রয়ে গেছে। একটা বাচ্চা মেয়ে, এইটুকুনি বাচ্চা, কত হবে 3-4, বাচ্চাটা আই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে অন্ধকারের মধ্যে দিয়ে হেরে যাচ্ছে। পাশে তার আত্মীয় স্বজন ডেফিনেটলি রয়েছে, কিন্তু ওইটুকুনি বাচ্চা হয়তো কিছু না বুঝেই বলছে, কিন্তু আমাদের কত লোকের কথা বলছে বলুন তো, কত বড় একটা কথা বলছে। আজকে সে হয়তো বোঝেনি, কিন্তু ভবিষ্যতে তো ডেফিনেটলি যখন তার জ্ঞান বুদ্ধি হবে তখন সে বুঝতে পারবে কত বড় একটা দাবিতে ওই ছোট্ট মেয়ে হিসেবে সে আন্দোলনে সামিল হয়েছিল। আজ কলকাতা দেখেছে চিকিৎসকদের মিছিল। কুণাল সরকার আর সুবর্ণ গোস্বামী, এই দুই চিকিৎসককে আজ লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল। তার মানে শুধু ফুটবল সমর্থক নয়, প্রতিবাদী চিকিৎসকদেরও ডেকে পাঠানো হলো। মানে প্রতিবাদ করলে তো জেলে যেতে হবে, ডাকা হবে, এরকম একটা ভয় লোকজনের মধ্যে কেউ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে নিশ্চয়ই। এবার দেখুন, যেভাবে অভিযুক্ত দাগী আসামিকে তলব করা হয়, ঠিক সেইভাবে দুই প্রতিষ্ঠিত ডাক্তারকে লালবাজারে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। তাদের অপরাধ কি? তাদের দুজনের সোশ্যাল মিডিয়া পোস্টে নাকি আপত্তিকর উপাদান খুঁজে পাওয়া গেছিল। কি উপাদান পাওয়া গেছিল? কিন্তু তার থেকেও বড় কথা, তাদের কাছ থেকে এক্সপ্লানেশন খুঁজতে গিয়ে কলকাতা পুলিশ কোন এক্সপ্লানেশন পেল বা কোন বার্তা পেল, সেটাও কিন্তু দিনের শেষে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠল। সরকার ঠিক কাজ করেনি, এখনো সময় আছে। সরকার দাঁড়িয়ে এসে যদি বলে যে আমরা যা করেছি ঠিক করিনি, তাহলে পরেও আমার মনে হয় এই ঘোরালো পরিস্থিতির থেকে সবাই আমরা রাজ্যের মানুষ বেরিয়ে আসতে পারি। পদক্ষেপগুলোই তো কণ্ঠরোধ করা, শুধু চিকিৎসকদের নয়, সামগ্রিকভাবে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা। পুলিশ দিয়ে সাধারণ মানুষের যে দাবি, সেই দাবিকে এভাবে দমিয়ে রাখতে পারা যায় না। বহু উদাহরণ আছে ইতিহাসে এবং সাম্প্রতিককালের ইতিহাসেও, যে সেগুলো করতে গিয়ে পরিচালকরা বিপদে পড়েছে। চিকিৎসকদের কোথাও মনে হচ্ছে যে দোষীদের আড়াল করা হচ্ছে। একটা গ্রুপ অফ
যারা জড়িয়ে আছেন তারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। বিচার চাই, আমরা আর কিছু চাই না, রাজনীতি চাই না। সুনামধন্য হচ্ছে চিকিৎসককে ডেকে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ফলটা বিপরীত হবে। যতটা আন্দোলনটাকে দমানোর চেষ্টা করবে তত বেশি আন্দোলন বাড়বে। যত দুষ্কৃতীদের পক্ষে আমাদের রাজ্যের কর্তৃপক্ষ দাঁড়াবে, পুলিশ কর্তৃপক্ষ দাঁড়াবে, তত বেশি মানুষ ঢলের মতন নামবে ওদের বিরুদ্ধে। ওরা লিখেছেন যে তার কাছে কিছু ডকুমেন্ট এভিডেন্স আছে কিনা, তাদের কাছে এভিডেন্স থাকলে তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে দিতেন। কিন্তু বিচ্ছিন্নভাবে দুজন চিকিৎসককে কেন ডেকে পাঠানো হলো আমরা জানি না। আমরা বলতে চাই, আমরা সবাই কুণাল, আমরা সবাই সুবর্ণ, আপনারা চাইলে আমাদের সবাইকে জেরা করুন। শুনলেন কথাটা? একজন কুণাল সরকার, একজন সুবর্ণ গোস্বামীকে ডাকা হয়েছে, তার বদলে সবাই কুণাল সরকার, সবাই সুবর্ণ গোস্বামী হয়ে ওখানে হাজির হয়েছেন। হয়তো দুজনকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল, বাকিরা বাইরে ছিলেন, কিন্তু বাইরেই থেকে যেতেন যদি তারা দুজন ভেতরেই থেকে যেতেন। এটা তো তাদের বক্তব্য থেকে পরিষ্কার। কারা এই কথাগুলো বলছিলেন এই শুনলেন তো। প্রতিবাদকে দমিয়ে রাখা যায় না। তারা প্রত্যেকে নামি দামি চিকিৎসক। একটা গল্প মনে পড়ছে, জানেন তো? গল্প না, বাস্তব। জোসেফ স্টালিন যখন মারা যান না, তখন নাকি তাকে চিকিৎসা করার কেউ ছিল না। কারণ সেই সময় সোভিয়েত রাশিয়ার বিখ্যাত চিকিৎসকদের মধ্যে বেশিরভাগ ছিলেন ইহুদি। আর স্টালিন অভ্যুত্থানের ভয়ে তাদের নাকি সাইবেরিয়ার ক্যাম্পে পাঠিয়ে দিয়েছিলেন। মানে শোনা যায় অভ্যুত্থানের আশঙ্কায় চিকিৎসকদের তিনি বন্দি করে ফেলেছিলেন। এবার নিজে যখন অসুস্থ হন, গুরুতর অসুস্থ, তখন তাই জন্য নাকি তার চিকিৎসা করার কেউ ছিল না, ডাক্তার জোটেনি। এসবই শোনা কথা। কিন্তু আজ যে সমস্ত ডাক্তার লালবাজারের সামনে জড়ো হয়েছিলেন, তাদের আটকাতে লালবাজারের গেটে তালা ঝোলানো হলো। এবার যেদিন ডাক্তারের প্রয়োজন হবে, তালা আটকাতে পারবেন তো? তালা খুলতে হবে কিন্তু তখন। এটা সবার মাথায় রাখা উচিত। এবং সবাই যদি গিয়ে ওই লালবাজারের সামনে বসে থাকেন, তাহলে ওখানে তো শুধু স্টালিন, এখানে তো কোনো লোক চিকিৎসা পাবেন না। সেই চাপ, সেই ক্ষোভ, সেই বিক্ষোভ, সেটাকে সামলাবেন। দেখুন, কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে ওই তালা লাগানোর আগে ভেতরে ডেকে নিয়েছিল পুলিশ। তাদের সঙ্গে তাদের আইনজীবীরা শুধু ভেতরে ঢোকার পারমিশন পেয়েছিলেন। আর ঘণ্টাখানেক পর ওই দুই চিকিৎসক যখন লালবাজার থেকে বেরিয়ে আসছেন, তখন তারা যা বললেন শুনে মনে হলো ওই ডাক্তারদের হয় মেকআপ আর্টিস্ট আর নয়তো কসমেটিক সার্জন বলে ভুল করেছিল পুলিশ, জানেন তো? প্লাস্টিক সার্জন ভেবেছিল হয়তো। কারণ কুণাল সরকার তো পরিষ্কার বলেছেন, ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশ কর্তারা নাকি তাদের সাহায্য চেয়েছেন, মেকওভার চাইছেন আর কি। এমন গেটেছে এখন মেকওভার ছাড়া কোনো গতি নেই। ভয় কাঁপছে বলেই হচ্ছে। যারা যারা বিচার চেয়েছে, বিচারের দাবিতে লড়াই লড়ছে, তাদেরকে ডেকে পাঠাচ্ছে। কিন্তু যারা লড়ছে তারা তো জানে যে কি স্বাভাবিক। চিকিৎসকরা এক সময় প্রচুর হোম ভিজিট করতো, আমরা এখন লালবাজার ভিজিট করতে আসছি। যে জিনিসটা কথাবার্তার মধ্যে সেরে ফেলা যায়, সেই জিনিসটাকে লোককে সমন দিয়ে ইন্টিমিডেট করে জিনিসটাকে উত্তপ্ত করে কোনো লাভ নেই। আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। এই যে ব্যাপারগুলো, যেটা ধীরে ধীরে খালি আগুনের মধ্যে ফোঁটা ফোঁটা কেরোসিন তেল ঢালা হচ্ছে, এটা আমাদের বন্ধ করতেই হবে। তারা তদন্ত, এই যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন এবং মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন, তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে। এবং যে আমাদের চিকিৎসক সমাজের যদি সাহায্য চান, অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না। এইটা আমরা কড়াভাবে বলি। যাদের পোস্টে কোনো গন্ডগোল ছিল, পুলিশ তাদের সতর্ক করছে, তাতে কি দোষ আছে? দেখুন, পুলিশ এতটাই লিবারাল যে কোনো, আমি নাম করছি না, কোনো ডাক্তারবাবু বেসরকারি হাসপাতালের প্রচুর খরচা করে অপারেশন করা হলো। অপারেশন করার পর দেখা গেল বুকের মধ্যে একটা গজ রয়ে গেছে, কদিন বাদে তাতে ব্যথা, প্রাণ যায়। তাকে আবার সরকারি হাসপাতাল পিজিতে এনে প্রাণ বাঁচাতে হলো। পুলিশ কিন্তু সেদিন সেই ডাক্তারবাবুকে অ্যারেস্ট করে আনেনি। যখন মানুষ ক্ষেপে উঠলো এর বিরুদ্ধে, মানুষ যখন এর প্রতিবাদ করতে শুরু করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাদ করলেন। এর আগে হয়েছে, অনেকজন ডাক্তারবাবুদের বদলি করা হয়েছে, স্বাস্থ্যকর্মীদেরকে বদলি করার অর্ডার নিয়ে বের করা হয়েছে।